এই তরবারি তো আসলে নতুবা বাবা করেছে। কিন্তু ওই সময় তো তরবারিতে সাধারণত রং থাকে না। না না, এটা পরবর্তীতে তো এটা মাটির নিচে ছিল তো মাটিতে স্যার, নিচে ছিল। ওটা মাটির নিচে ওই এই যেমন যেমন মনে করেন, আমি আপনাকে বুঝাই দিচ্ছি, এই যে মনে করেন এটা কবর, জি এই কবর পাশে এখানে কুড়ি এটা রাখা হয়েছে, তো এটা এখানে রাখা হয়েছে। এটা রাখা হওয়ার পরে এটা যে অরিজিনাল যেটা এই রং ছিল জি সেগুলো আপনার মাটি খাই ফেলছে। আচ্ছা তাহলে এটা এটা আরো ওজন ছিল, আরো ভারী ছিল। আচ্ছা আচ্ছা তারপরে এটা মাটি খাই ফেলার পরে তারপরে এটা তোলার পরে এরা পরে পিডি ফ্যাডি এটা লাইন করি, তারপর আমার মনে হয় যত সম্ভব। যতদূর সম্ভব। তাহলে কি এটাও চেঞ্জ হয়েছে নাকি না পরবর্তীতে? না, এটা সেন্স নেই, এটা এটা কি এটা কাঠের সেন্স বাট? নেই। না, বাট সেন্স নেই। তাহলে কি যে নবাব সিরাজউদ্দৌলার তরবারির বাট এটা কি এরকম হতে পারে? অরিজিনাল, হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলার একটা তরবারি, হ্যাঁ। সেই তরবারির বাট অতি হাতল কি সাধারণ, এরকম কাঠের অতি হতে পারে সাধারণ। এত সাধারণ? সাধারণ না হলে ওই সময় কি রূপার আর সোনা লাগাইবার সময় আছে না, ও তাই 14 মাস 23 দিনের ভিতরে তার রাজত্বের ভিতরে তার হলো হিমশিম খার আপনার সোনার ডাট লাগাইবার বলিস যায়। আচ্ছা এখন কথা হচ্ছে কি এরপরে ওই সময়ে যুদ্ধের তরবারি যেগুলো এগুলো এই জায়গায় কিন্তু একটা গার্ডার থাকতো, যাই হোক এটা পরিবর্তন হয়নি। গাট খুলে ফেলছে, খুলে গার্ড ফেলছে। ছিল, হ্যাঁ, এই যে এটা গাট খুলে। ওই এটা কে খুলছে? গাট এটা আমার দাদা খুলে ফেলছে, গাট খুলি আমার দাদা এটা বিক্রি করে ফেলছে টোটাল, এইটার সহটার সাথে গাটের সাথে। এটা কি আলাদা কোনো অন্য কোনো ধাতুতে ছিল নাকি হ্যাঁ, ওটা না, আলাদা অন্য ধাতুতে ধাতু ছিল, ছিল। মূল্যবান ছিল তো। আচ্ছা এই জায়গায় কি মানে নবাবের কোনো নাম টাম কোথাও আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন তো এখানে এটা খোদানো কোথায়? আছে না, কোথায়? এই যে এখানে খোদানো আছে, এই যে মানে কি লেখা আছে? রঙের ভিতরে পড়ে গেছে। হ্যাঁ, এই যে রঙের ভিতরে পড়ে গেছে, এখানে 1757 লেখা আছে, এই যে 1757। দেখেন তো একটু, এগুলো আরবি লেখা খোদাই করতে। দেখেন তো একটু। হ্যাঁ হ্যাঁ, এখানে এই যে এখান থেকে নবাব সিরাজউদ্দৌলা, এখান থেকে সব খোদাই, এখানে রঙ এখানে উঠাইলে পরিষ্কার হয়ে যাবে। ও মানে